ওয়ালাইকুম আসসালাম। কাকা শয়তান আমার সালাম দে। আমি শিওর এটা মানবত। দৌড় দে। আমি শয়তান না, আমি মানুষ। ওই যে শহর থেকে আসছিলাম, মিতুর বন্ধু। তুমি তুমি এখানে কি করো? তুমি তো চলে গেছো। যেতে চাইছিলাম, কিন্তু এত দূর থেকে আসছি, মৃত্যুকে না দেখে যেতে মন চাচ্ছিল না, তাই থেকে গেছি কাকা। থেকে গেছো মানে? আমার বাড়ির ভিতরে তোমার কাজ থাকে। ভালোই ভালো তুমি এখান থেকে চলে যাও, নালে কিন্তু তোমাকে এখানে আমি কবর দিয়ে দিব। তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বেঁচে থাকতে মৃত্যুকে না দেখে যাচ্ছি না কাকা। এই বেয়াদব ছেলে, তোমার বাবা মা তোমাকে ধর্ম কর্ম কিছু শিখায় নাই? তুমি একটা পরপুরুষ হয়ে একটা মেয়ের সাথে দেখা করতে চাও? এটা তো না জায়েজ। এতটুকু জানো না তুমি? আপনি রাজি থাকলে জায়েজ করে মৃত্যুকে আমি সারা জীবন দেখতে চাই। মানে মানে আমি মৃত্যুকে বিবাহ করতে চাই। আমি মৃত্যুকে অসম্ভব ভালোবাসি। নাও তোমার এত বড় সাহস, আমার বাড়িতে এসে তুমি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দাও? বিবাহের প্রস্তাব দেওয়া তো দোষের কিছু না। আমি মৃত্যুকে অসম্ভব ভালোবাসি, আমি মৃত্যুকে বিয়ে করতে চাই। আমি সত্যিই মৃত্যুকে বিবাহ করতে চাই। এই চুপ! বিষ আছে বিষ, একটু বিষ দাও। বিষ খাইয়া দুনিয়া থেকে বিদায় নেই। নাউজুবিল্লাহ, এরকম নাজায়েজ কথা কেন কইতেছেন? জানেন না আত্মহত্যা করে মহাপাপ? আমার মাথার কাপড় তো পরে নাই, দেখেন না ঠিক আছে, বিষ কেন খাইবেন? মাথার কাপড় ঠিক রাখার দরকার নেই। যেই মা তার নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারে না, তার মাথার কাপড় থাকলে কি আর না থাকলে। আমার মেয়ের চরিত্র নিয়ে একদম কথাবার্তা বলবেন না। এই বয়সে মেয়েরা কত ভুলভাল করে, আমার মেয়ে তো কিছুই করে না। দেখেন না মেয়েরা কলেজে স্কুলে পোলাগুলোকে পড়ে, হাত ধরে ঘুরে আর কত কিছু করে। আমার মা তো এসব নাজায়েজ কাজ করে না। খবরদার, তোমার মেয়ের গুণগান আমার সামনে করবা না। তোমার মেয়ের বন্ধু শহর থেকে আমার বাড়িতে এসে বাসা বাঁধবে। শুধু তাই না, বিয়ে করার প্রস্তাব দিছে। সকালের ভিতরে যদি বাড়ির থেকে ফেরাইতে না পারি, মান সমান থাকবো? কই যাও? শাসন করতে। এই নাও লাঠি, মেয়েরে শাসন করো। আর বলো ওই ছেলে যেন আমার বাড়ির আশেপাশে না থাকে, শহরে যেন চলে যায়। আর নাইলে মেয়ের সাথে সাথে তোমারও বাড়ির থেকে বাইর করে দিবে। আমার মায়ে পোলারে কেমনে তাড়াইবো? আমার মায়েতে পোলাকে সামনেই যায় না। তোমার মাইয়া যদি পোলার সামনে না যায়, তাহলে ওই পোলা আমার বাড়ি ছিল কেমন? বাসায় না অনেক বড় ঝামেলা হয়ে গেছে। বাবা মাকে দিয়ে আমাকে অনেক মার খাওয়াইছে। বাবা যদি আমার গায়ে হাত তুলে, আমি তো মরেই যাব। তুই একটা বুদ্ধি দে তো। একটা বুদ্ধি পাইছি, ওই ছেলেকে আমরা ব্লক করে দেই। আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো যে না, আমরা একে চিনি না, তাহলেই তো হয়ে যায়। তুই কি পাগল হয়েছস? বাবা এই কথা জীবনে বিশ্বাস করবে? আমরা যদি ওই ছেলের নাই চিনি, তাহলে আমাদের ছবি পাইছে কই থেকে? তাও তো ঠিক কথা। কি করা যায়? আচ্ছা, রবি ভাইয়া তো নিজেই বলছিল ওর সাথে একটু সুন্দর করে কথা বললে চলে যাবে। তাহলে যা না, একটু সুন্দর করে কথা বল, ঝামেলাটা যায়। সুন্দর কথার সাথে সুন্দর চেহারাটাও যে দেখতে চাইছে, এটাকে তুই ভুলে গেছস? তো কি হয়েছে? সুন্দর চেহারা দেখাইলে যদি ঝামেলাটা মিটে, তাহলে তারও ভালো। আমি এসব নাজায়েজ কাজ করতে পারবো না। না পারলে নাই, তুমি বসে বসে মার খাও, আমি তোমার সাথে নাই, আমি গেলাম। মার কি আমি একা খাবো? বাবাকে সব কথা আমি বলে দিব। তুই আমার সব কিছু শিখাইছিস। তুই তো সুবিধার মানুষ না, তোর সাথে থাকা যাবে না। তোর সাথে থাকলে আমার বিপদ। আমি যাই, থাক তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতু কেমন আছো? আশা করি আপনি জানেন আমি কেমন আছি। দেখেন, আমি না বুঝে ভুল করে ফেলছি। আসলে আমার তো স্মার্টফোন নাই। আমার বান্ধবী নূপুর ও স্মার্টফোন ব্যবহার করে। ওই আমার ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিছে। কিন্তু ও যে আমার হয়ে আপনার সাথে টেক্সট করছে, আপনাকে ছবি দিছে, ঠিকানা দিছে, এসবের কিছুই আমি জানতাম না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে।